বসিরহাট সাংগঠনিক জেলার ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রশিক্ষণ শিবির বসিরহাট রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো। মূলত আজকের প্রশিক্ষণ শিবির বসিরহাট সাংগঠনিক জেলার 7টি বিধানসভা থেকে পঞ্চায়েত এবং মণ্ডল স্তরের সমস্ত বিজেপি নেতৃত্বের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই যে সন্দেশখালী থেকে আপনার শুরু হলো বিশেষ করে তৃণমূলের বিরুদ্ধে আপনার অভিযান আজকের ডেটে আপনি যেহেতু হিমালগঞ্জ থেকে আপনি জয়যুক্ত হয়েছেন, আপনি এখন দেখুন, তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা ছিল না, আমাদের লড়াই ছিল শাহজাহানের বিরুদ্ধে। মূলত শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, এই দিলীপ মল্লিক, সুকুমার মাহাতো এদের বিরুদ্ধে। আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই ছিল না। আমরা জানতাম যে আমাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই ছিল, তো সেখানে দাঁড়িয়ে আমাদের সেই মুখ্যমন্ত্রী আমাদের পাশে আসলো না। আমরা কতবারই তো ডেকেছিলাম যে আপনি আসুন দিদি, একবার দেখুন। আমাদেরকে বহিরাগত বললেন, আমাদেরকে কলকাতার গুদাম পচা বললেন, অনেক কিছুই বলেছেন আমাদেরকে। তারপরেই আমাদের এই তৃণমূল নামক রাজনৈতিক দলটাকে আমাদের ঘেন্না, আমাদের একটা বিশৃঙ্খলা একটা পরিবেশ তৈরি করতে হয়ে গেল আমাদের মধ্যে, যে এই সরকারকে আমরা নিজেদের জীবনের উপর বাজি রেখে আজকে আমরা মুখ্যমন্ত্রী বানালাম। আমরা আজকের জীবনের উপরে বাজি রেখে আজকে আমরা এই মহিলা বলে আমরা সাপোর্ট করলাম, আর সেই মহিলাই আজকে আমাদের পাশে নেই। সেই মহিলাই আজকে আমাদেরকে, আমরা মুখ ডেকে আছি বলে আমাদেরকে যা খুশি তাই বললো। মুখ খোলার পরে আমার বাড়িতে আমাকে মারার জন্য পুলিশ প্রশাসনকেও ব্যবহার করা হলো, শাহজাহানের টিমকেও ব্যবহার করা হলো। এই ক্ষেত্রেই আমাকে আমার তৃণমূলের প্রতি, তৃণমূল পার্টিটার প্রতি, তৃণমূল দলের যারা যত দুর্নীতিবাজ নেতা এবং তৃণমূল দল, এই দলটার প্রতি আমার অঘেন্না। আরো বিশেষ করে এই যে ককরোচ জনতা পার্টি নামক ষড়যন্ত্র, এ নিয়ে কি বলবেন? যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলে দিই, মানুষের এত একটা মানে আমাদের দেশের একটা জাতীয় ফুল, সেই ফুলকে আজকের অবমাননা করে আজকের কি ককরোচ জনতা পার্টি, ককরোচের নিচে এই যে জনতা, এই যে আমাদের ভারতীয় জনতা পার্টি যে আমরা বলি, এই জনতাটাও লাগে, মানে আমাদের ভারতীয় জনতা পার্টি ওদের বিজেপি পার্টিকে বদনাম আর একটা মানে এ করার জন্য, কালিমালিপ্ত করার জন্য এই যে ককরোচ জনতা, এই জনতাটা দেওয়া হয়েছে। তাই যতই করুক, ককরোচ কি করে জানেন তো, মানুষের এটো কাঁটা বাসনে শুধু করে চেটে বেড়ায়, আর কোথায় নোংরা নর্দমায় তাদেরকে পাওয়া যায়, তাদেরকে কোথাও ভালো জায়গায় পাওয়া যায় না। আর যতই বলুন যে এই ককরোচ জনতা পার্টি, এই পার্টি আপনাদের দেখবে, আমাদের দেখবে, কখনোই দেখবে না। এরা শুধুমাত্র কি করবে, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই তো চেটাপুটে গেল, এবার ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করছে, মানুষের জন্য আছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজকে এত বড় একটা পশ্চিমবঙ্গের মতো জায়গায় এত বছর পরে আজকে এত বড় বাজেট ঘোষণা হলো, সেটা তো পায়ের তলা মাটি হয়ে গেছে। ওই জন্য আজকে ককরোচ জনতা পার্টিকে নতুন করে নিয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, যতই ককরোচ জনতা পার্টি কিচ্ছু করতে পারবে না, কিছুই হবে না। দেখুন, আমাদের উন্নয়ন, আমরা উন্নয়ন করি না, আমরা মানুষের পাশে থাকি এবং আমরা যে প্রতিশ্রুতিগুলো দেই সেই প্রতিশ্রুতিগুলো আমরা রাখার চেষ্টা করি, কারণ মানুষকে আমরা মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারি না, আর আমাদের সরকার সেটা শেখায় না, আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের শেখায় না। তার পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন স্তরের নেতৃত্ব তথা হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়িকা রেখা পাত্র থেকে শুরু করে গৌতম চট্টোপাধ্যায় থেকে শুরু করে বসিরহাট জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি থেকে শুরু করে রাজ্য জেলা স্তরের একাধিক নেতৃত্বের উপস্থিতি আজকের এই প্রশিক্ষণ কেন্দ্রে। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিজেপির রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বরা, মণ্ডলের স্তর এবং বুথ স্তরের নেতৃত্বদের বার্তা দেন কিভাবে সংগঠন প্রতিটা বুথে বুথে শক্তিশালী করতে হবে এবং সরকারের উন্নয়ন সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে, সেই নিয়ে আলোচনা। বসিরহাট থেকে ক্যামেরায় সাদ্দামের সঙ্গে মোকাম্মেল হক, ROE নিউজ বাংলা।